আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে সব মানুষেরই কিন্তু এক কাজ প্রতিদিন করতে ভালো লাগে না, সেরকম আমারও। দুপুরবেলা আসার সময় এই যে দেখতেই পাচ্ছেন আরও কিছু বাজার এনেছে, সেগুলো আমি গুছিয়ে রেখেছি। আর এই তো শাক নিয়ে এখন বসে পড়েছি রাতের বেলা। তো সারাদিনের কাজ কিন্তু দিনেই ভালো লাগে, রাতের বেলা করতে একটু অসুবিধা হয়ে যায়। তো মাঝে মধ্যে করে রাখতে ভালো লাগে, কিন্তু সব সময় একাধারে এই ধরনের কাজ করতে কিন্তু আমার আসলে একেবারেই ভালো লাগে না। কিন্তু আর এই হুটহাট বাজার করা আমার একবারেও পছন্দ না, কারণ বাজারগুলো করে নিতে হবে। একদিন করে হয়তো এক সপ্তাহ খেলাম বা 15 দিন খেলাম, তারপরে আবার বাজার করলাম, এটা আমার ভালো লাগে। কিন্তু না, উনি হাঁটতে বইতে বাজার করে নিয়ে আসে আমার মোটেও পছন্দ না। যাই হোক, সবাই আসলে এই কথাগুলো অন্যরকমভাবে দেখবেন না, মনের কথাটা আসলে বলে দিলাম। যাই হোক, এখানে শাকগুলো ভালো না লাগলেও বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম আগামী কালকের জন্য। আর আজকে দুপুরবেলা যে রান্নাবান্না করেছি সেগুলো আর আপনাদের সাথে তো অত বেশি শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে রাতের বেলা শাক বাছার পরে আমি একটু টুকটাক রান্না করে নিব রাতের জন্য। সব সময় বলে থাকি রাতে আমাকে অনেক সময়ই কিছু না কিছু করে নিতে হয়। তো এখানে আমি কিন্তু রুই মাছ ভেজে ভুনা করে নিছি, সেই সাথে মাছের ডিম ছিল, ডিমগুলো ভেজে ভুনা করে নিব। কিন্তু আরও একটা কথা বলি আপনাদের সাথে, যেমন ধরেন আজকে আমি রান্না করতেছি, রান্না করলে কি হবে, আমার ওই দিন কিন্তু কেউ খায়নি। আর যদি আমি রান্না না করতাম তাহলে কিন্তু খাওয়ার জন্য হুমড়ি মেরে মরে একদম পড়ে যেত। আর সেই দিনই সবাইকে খাওয়ার মানে একটা চ্যালেঞ্জ হয়ে যেত আর কি। যাই হোক, এখানে আমি এত কষ্ট করে রাতের বেলা রান্না করলাম ঠিকই, কিন্তু কেউ খেলো না। এটা আমার ভীষণ খারাপ লেগেছে। দুপুরে যা রান্না করেছিলাম তাই দিয়েই অনেকে খেয়েছে, আর এটা ছয়ও নাই। যদি না করতাম তাহলেই কিন্তু আহাডাহা শুরু হয়ে যেত। যাই হোক, রাতের বেলা সবসময় রান্না করতেও কিন্তু ভালো লাগে না। আর আপনারা জানেন প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের ভিতরে তো আরোই রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, কিন্তু না করলে কি হয়েছে, যেতেই হবে। তো সবাই সব কথাগুলো খারাপভাবে নেবেন না। তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু সমস্ত সব কিছু রাতেই গুছগাছ করে রেখে দিলাম, যে খাবে, না হলে তো আর কিছুই করার নাই। তো আজকে সারাদিন কি করেছি না করেছি কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম চলে এসেছি হলো বিকেলবেলা একটু নাস্তা বানিয়ে খাবো, তো আপনাদের সাথে শেয়ার করি। বাসায় তেমন কেউ নেই, বড় ছেলে আর আমি আছি। ভাবলাম একটু পেঁয়াজও তৈরি করে খাই, তার জন্য তো পেঁয়াজ কেটে নিতে হবে। তো এই পেঁয়াজগুলো আমি আসলে আগেই ছুলে রেডি করে রেখে দিয়েছিলাম, আর এখন শুধু কেটে নিচ্ছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজটা এখানে কেটে নিব, আর বাদবাকি মশলা তো দিব পরে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। একদম সিম্পলভাবে পেঁয়াজু করি আমি, এইভাবে পেঁয়াজু খেতে আমাদের কাছে তো ভালোই লাগে, আর খুব টেস্টও হয়। তবে অনেক কিছু আমি আসলে দিই না। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর বাসায় তেমন কেউ নাই খাওয়ার, ছোটো ছেলে গেছে ঘুরতে, 2-3 দিন যাবৎ বাসাতেই নাই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডালগুলো আগের দিন বেটে রেখেছিলাম ফ্রোজেন করে, সেটা আমি নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য লবণ, কাঁচামরিচ, আর দিব হলো হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া নাও দিতে পারেন, এবং চাইলে হলুদের গুঁড়া নাও দিতে পারেন, শুধু মরিচের গুঁড়াটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যাই হোক, রেডি করে আমি এখন চলে আসলাম ভাজার জন্য। তো অলরেডি আগেই কিন্তু আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছিলাম।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম বড়াগুলো ভেজে নিতে। তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার কিন্তু হয়ে গেল। চটজলদি করেই কিন্তু আজকের কাজগুলো করছি। কাজ ভালো লাগতেছে না, তারপরেও করতে বাধ্য। বেশ কয়েকদিন যাবতীয় শরীর স্বাস্থ্য অনেক খারাপ, আর বিশেষ করে আমার হাই প্রেশার আছে। হুট করে যখন প্রেশারটা একটু বেড়ে যায় আমি আসলে কোনো কাজই করতে পারি না। তো সেই মুহূর্তেই আমি কিন্তু আপনাদের সাথে বলে থাকি আমি আসলে অসুস্থ, আমি আসলে অসুস্থ। সবাই আসলে ভুল বুঝবেন না। তো যাই হোক, এখানে পেঁয়াজ ভাজা, আলু ভাজা আমরা খেয়ে নিই আর আপনাদের কাছ থেকে বিদায় নিই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন বাসায় সস ছিল, সস নামিয়ে নিলাম। আসলে সস আমি একেবারেই পছন্দ করি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।